সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি দিদি দেখো ঝাড় দিচ্ছে বাসি উঠোন। সকালবেলায় দিদি উঠে দৌড়ে জল দিয়ে দিয়েছে, বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছে। আর ওই দেখো এক ঝুড়ি বাসন টেবিলে রাখা আছে, ও সবটাই মাজা করে নিয়েছে। আমি ঘুমাচ্ছিলাম, ওই জন্য ও সকাল সকাল উঠে গেছে। জামাইবাবু কাজে যাবে, ওই জন্য জামাইবাবু খাবার করে দেবে বলে সকালে উঠে গেছে। দেখো ও বাসনটা মেজে নিয়েছে, এখন উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর সামনেরটুকু জল জলে হয়ে গেছিলো, তাই ও 2 মগ জল দিয়ে ভালো করে ধুয়ে দিল। যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। দেখো দিদি সবটাই পরিষ্কার করে নিল জল দিয়ে। দিদি তো ওদিকে কাজগুলো করেই নিচ্ছিল। দিদি কাজে যাওয়ার আগে যতটা পারে কাজ করে দিয়ে যায়, বাকি কাজগুলো আমি করে নিই। ঘরে থাকি আমি। তারপরে তো আমি চা করে নিয়েছি দেখো। আর ছেলে বলল মুড়ি খাবে, সেজন্য একটু জিরে আর একটা লঙ্কা তেলে ভেজে নিয়েছিলাম, ওটাই মুড়িতে মেখেছি। আর সবাই মিলে চা নিয়ে নিয়েছি, তাই চা আর মুড়ি খেয়ে নিচ্ছি আমরা। তারপরে দেখো 11:30টায় কলে জল দিয়ে দিয়েছে। আমি কাঁচাগুলো করতে চলে এসেছি। অনেকগুলো কাঁচা ছিল, জামাইবু সোয়েটার, আকাশের সোয়েটার, আমাদের নাইটি 2 বোনের, অনেকগুলোই ছিল। তাই আমি একটা একটা করে কেচে নিচ্ছি দেখো। দেখো আমার সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। তার মধ্যে বালতিটাকে আমি বসিয়ে দিলাম, গামলাটাকে টেনে নিলাম। 1 গামলা জল হয়ে গেছে। তো দেখো সব জামা কাপড়গুলো একবার করে ধুয়ে নিচ্ছি। তারপরে ভালো জল দিয়ে ধুয়ে নেব। দেখো আমি ভালো জল দিয়ে ধুয়ে ওখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। জানো তো বন্ধুরা, আমরা 2 বোনে মিলেমিশেই কাজগুলো করি সকালবেলাতে। দিদি তো সময় পায় না, যতটুকু পারে ততটুকু করে দিয়ে যায়, আর আমিও বাকিগুলো করে নিই। মোজা দুটো ওখানে মিলে দিলাম, বাকিগুলো এই সাইডে মিলে দেব। দেখো সব কাঁচাগুলো আমার ধোয়া হয়ে গেছে। গামলাটা ওখানে বসিয়ে দেব 1 গামলা জল হতে, আর এইগুলো সাইডে মিলে দেব। ওই গামলাটা জল হয়ে গেলে আমি স্নানটা করে নেব। স্নান টান করে দেখো আমি চলে এসেছি। দেখো ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। আমাদের গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তারপরে চলে আসলাম রান্না বসাতে। রান্নাও দেখো আমি বসিয়ে দিচ্ছি। একদিক দিয়ে আমার ভাত হচ্ছে, আর একদিক দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। টমেটো আলু তরকারি করব। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এদিকে দেখো আলুটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর টমেটোটাও কেটে রেখেছি, আর একটু আদা দেব। সেটাই আমি একটু শেয়ার করে দিচ্ছি আমি টমেটো আলু তরকারি কী করে করি। আর দিদি সকালে একটা তরকারি করেই গেছে, আর আমি একটা করে নিচ্ছি। দেখো একটা তেজপাতা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, তারপরে আদা ভাজাটা দিয়ে দিলাম। আজকে ছিল শনিবার, শনিবারে নিরামিষ খাই, তাই রান্না করার কিছুই ছিল না। সব সবজি দিয়ে একটা দিদি ভাজা করে গেছে, আর আমি টমেটো আলু তরকারিটা করে নিচ্ছি। দেখো তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা 2বার নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা গলে যাবে। আর একটু হলুদ দিয়ে দিলাম। একটু টমেটোটা গলে গেলে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দেখো এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপরে দেখো আমি কষিয়ে নিচ্ছি।
দেখো মশলাতে তেল ছেড়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে তরকারি আমার হয়ে গেছিলো, তাই কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। টমেটো আলু তরকারিটা আমি করেছি, আর দিদি এই যে সব সবজি দিয়ে ভাজাটা দিদি করেছে। তারপরে তো দিদি কাজ থেকে চলে এসছে, দিদি স্নান করে নিয়েছে, আর আমি দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে রোদ্দুরে বসে রয়েছি। দেখো বন্ধুরা কত মাথায় চুল উঠছে। চুল ওঠার জন্য কি নিতে হবে সেটা একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা। আর ওই একজনা দেখো চুলে ক্রিম লাগাচ্ছে, কন্ডিশনার লাগাচ্ছে চুলে। আরে এত চুল উঠছে। বন্ধুরা প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কি তেল লাগালে বা কি লাগালে মাথায় চুল উঠবে না। তারপরে তো সন্ধে লেগে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। আর দেখো আমি চা করে নিয়েছি, তাই ওদেরকে চা দিয়েছি, আর আমিও চাটা খাবো, তাই একটু ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপরে সবাই মিলে একটু গল্প করে নিয়েছিলাম। তারপরে তো রান্না করতে চলে গেলাম। দেখো রান্নাও করা হয়ে গেছে, আর এই দিক দিয়ে আমি ডিম ভাজবো, তাই ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এক সাইডে দুধ গরম হচ্ছে। দেখো ডিমটা আমি ভেজে নিচ্ছি। এদিক দিয়ে হাঁড়িতে ভাত আছে, আর ভাতের মধ্যে আলু দিয়েছি। আলুটাকে মাখা করব, তার জন্য পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে রেখে দিয়েছি। আর এটা মটরশুঁটি বাটা করেছি। আর জামাইবাবু আর আকাশ ওরা রুটি খাবে, আর আমি বাবাই দিদি ভাত খাবো, সেই জন্য ভাত করে নিয়েছি। দেখো আকাশ খিদে পেয়েছে বললো, ওকে দেখো ডিম ভাজা আর দুটো রুটি ওকে দিচ্ছি খেতে। ওকে রুটিটা খেতে দিয়ে দিচ্ছি, ও আগে খেয়ে নেবে, ওর খিদে পেয়েছে, আমরা পরে খাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।